অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট সময়ের জন্য সমর্থন সমুচিত নয় বললেন তারেক রহমান। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল বললেন ইকবাল হাসান টুকু। ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে সমর্থন হারাবে সরকার, মন্তব্য নূরের। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মে দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। এবং পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি, আকাশসীমা বন্ধ করল ভারত, কঠোর জবাবের হুঁশিয়ারি ইসহাক দারের। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া সমুচিত নয়, এতে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল এবং জনগণকে আড়াল করে কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় এশিয়ান টেলিভিশনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে শ্রমিক দল। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এক সময় রক্ত গঙ্গা বইবে এমন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি আজকেও বলছি। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে একমত হওয়া সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচনের দাবি জানান। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষকের প্রতিকে মেনে মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও শ্রমিকরা বঞ্চিত উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে চায় বলে মন্তব্য করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার অনন্তকাল থাকে না। এই সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই দেশের জন্য ভালো। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করেই যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তবে তারা সমর্থন হারাতে পারে। আবির হোসেন ও সাব্বির আহমেদের ক্যামেরায় মন্ডলে নামের বিশেষ রিপোর্ট। দেশে যদি শিগগিরই নির্বাচিত সরকার না আসে তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় দাঁড়াবে। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এমন কথাই বলছেন রাজনৈতিক নেতারা। ঐকমত্যের মিটিং হওয়ার পরে কোন কোন দল কমন গ্রাউন্ড কোনটা করতে অ্যাগ্রি করছে সেগুলোকে একত্রিত করে একটা চার্টার বানিয়ে আমাদের কাছে সই করে নিতে পারে, ইলেকশনের রোডম্যাপ নিয়ে ঘোষণা করে দিতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে দেশের জন্য তা মোটেও কল্যাণকর হবে না। ডিসেম্বরের আগেই নির্বাচন করা, কারণ ইলেকশন কমিশন রেডি ইলেকশন করার জন্য। তো সুতরাং উনি কি বলল এটার ব্যাপার না, উনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তো অনন্তকালের জন্য থাকে, সুতরাং যত দ্রুত নির্বাচন দেবে তত ভালো। নির্বাচনী ভাবনায় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেন, কিছু মানুষ মনে করছেন ডক্টর ইউনূস ক্ষমতায় দীর্ঘ সময় থাকলে তারা গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে ঘুরতে পারবেন এবং আখের গোছাতে সক্ষম হবেন। রাজনীতিবিদদেরকে বাইপাস করে বা রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে সেখানে কিন্তু সমর্থন নাও পেতে পারে। সেই ক্ষেত্রে কিছু মানুষ হয়তো ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভাবছে যে তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আখের গোছাতে বা তারাও ফ্ল্যাগ লাগিয়ে গাড়িতে ঘুরবেন কিংবা তারাও একটু ক্ষমতাকে ভোগ করবেন, এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছু মানুষ, কিছু উপদেষ্টা, কিছু ছাত্র নেতৃবৃন্দ চাচ্ছে ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খেতে। নির্বাচন নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মানবিক করিডোর নিয়েও কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম আলোচনা না করে অনির্বাচিত সরকার এমন করিডোর দিতে পারে না। এটি দেশের জন্য হুমকির কারণ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। পররাষ্ট্র উপদেষ্টা বলল যে ইউএন সেক্রেটারি জেনারেল রিকোয়েস্টে আরাকান হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে দিচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দেশের করিডোর দিবে, দেশের কোনো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে না, জনগণকে জানাবে না, দিয়ে তারপর জানাবে। এটা তো দেশের, আমি মনে করি যে সর্বমোট হুমকি। ফ্যাসিবাদের পতনের পর 9 মাস চলে গেলেও দেশে নতুন নির্বাচন হয়নি, গঠিত হয়নি নতুন সরকার। এ কারণে দেশের সবচেয়ে বড় দল বিএনপি সহ অনেকেই চাইছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। রাজনৈতিক নেতারা আশা করছেন সরকার দ্রুত সেই পদক্ষেপ নেবে, দেশে অনুষ্ঠিত হবে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। যে বৈশ্বিক ইমেজ সেটাকে রক্ষা করার জন্য তিনি দ্রুত সময়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন ঘটাবেন এবং তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না বা অনির্বাচিত একটা সরকারের প্রধান হয়ে বেশি দিন ক্ষমতায় থাকবেন, এটা আমার বিশ্বাস হয়। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস বলেন, একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে শ্রমিক ও মালিকের যৌথ প্রচেষ্টা জরুরি। বাতেন বিপ্লবের রিপোর্ট। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে প্রতিপাদ্য ধারণ করে এবছর মে দিবস পালিত হচ্ছে। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, একটি বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতার প্রয়োজন। এই বছর 1 মে এক অনন্য তাৎপর্যের দিন, কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 পালন করছি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়। এই সুবিধাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ প্রদানের জন্য কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ও তাদের পরিবারের অধিকার রক্ষায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ILO-র সহায়তায় শ্রমিকদের জন্য একটি সর্বজনীন এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের পাইলট প্রকল্প বর্তমানে বাস্তবাধীন আছে। অন্যান্য উদ্যোগের পাশাপাশি সারা দেশে 32টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি, নির্মাণ, প্রযুক্তি ও পরিবহন খাত প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকের নিষ্ঠা ও মালিকের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে।
এবছর শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন ক্যাটাগরিতে এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রকিব মানিককে দেশসেরা পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শ্রম সংস্থা কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ, মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সহ শ্রমিকদের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সামাজিক সংগঠন আকজ আয়োজনে ঐতিহাসিক মহান মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিশু কল্যাণ সেমিনারে হলে। সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আকজের প্রধান সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। প্রধান আলোচক ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা মনিরুল ইসলাম মনির। এবারে সারা বাংলার খবর। সিলেটের গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। সিলেট MA ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকুট গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ফাহিম পশ্চিম বারকুট গ্রামের আব্দুল হালিমের ছেলে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বরিশালের হিজড়া উপজেলার বাউশিয়া গ্রামের নিখোঁজ শিশু সাউদার মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মেঘনা নদীর চরশিবলি এলাকা থেকে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হয়। গত 29 এপ্রিল মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ হয় সাউদা ও একই গ্রামের শিশু আবদুল্লাহ। সেদিনই আবদুল্লাহর মরদেহ উদ্ধার হলেও সাউদাকে পাওয়া যায়নি। কোস্টগার্ডের তৎপরতায় সাউদার মরদেহ উদ্ধার হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের অপহরণের 30 দিন পার হলেও এখনও উদ্ধার করা যায়নি স্কুল ছাত্রী নাদিয়া আক্তারকে। স্বজনরা জানায়, গত 30 মার্চ সন্ধ্যায় চাচাতো বোনের বিয়ের বাজার করতে যাওয়ার পথে একই গ্রামের অনিক হাসান সহ তার লোকজন নাদিয়াকে অপহরণ করে। এ ঘটনায় গত 6 এপ্রিল 6 জনকে আসামি করে মামলা করে পরিবার। এদিকে মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন হুমকি দেয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারের সদস্যরা। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। অনেকবার ওসি সাহেবের কাছে গেছি এবং আমার স্বপ্নটা ওরা নষ্ট করে দিয়েছে। ওরা পরিকল্পিত ভাবে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। আমরা বারবার বলছি আসামি বাড়িতে আছে, আপনারা যা ধরেন, অন্তত একটা আসামি ধরা পড়লে অবশ্যই আমার মেয়ে উদ্ধার হতো। নাম রনিক হাসান, সে আমার মেয়েকে অপহরণ করে, তার সাথে আরো 5 জন আসামি, তারা যৌথভাবে আমার মেয়েটাকে আমার বাসার নিচতলা থেকে অপহরণ করে নিয়ে চলে গেছে। আমি থানায় অপহরণ মামলা দিয়েছি, আজ পর্যন্ত আমার মেয়েটা উদ্ধার হয়নি। সবাই এরা সহযোগিতামূলক আমার মেয়ে মনে করেন বাড়ির থেকে এরা অপহরণ করে নিয়ে গেছে সবাই মিলে। আমার মেয়ে খুব ছোট মানুষ, এখন কি অবস্থায় আছে ভাই আমরা জানি না। তারা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। এখন আমার মেয়েটা বাঁচা আছে কি মারা গেছে আমরা তো সেটাও জানি না। আমরা আসামি গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। তারা যেখানে থাক আমরা যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ভিকটিম উদ্ধার করবো এবং আসামিকে গ্রেফতার করবো। অবশেষে চালু হলো বরিশালের হিজলার শাওরা সৈয়দখালী বালু মহল। ঠিকাদারি প্রতিষ্ঠান আরবি এন্টারপ্রাইজ আনুষ্ঠানিকভাবে বালু উত্তোলন শুরু করে। তবে জেলেরা বলছেন, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে জাল নষ্ট হওয়ার পাশাপাশি মাছ ধরা বন্ধ রয়েছে, ফলে জীবিকা সংকটে তারা। উপজেলা প্রশাসন জানায়, সব প্রক্রিয়া শেষে আরবি এন্টারপ্রাইজকে বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
বরগুনার আমতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরগুনা জেলা যান্ত্রিক যান থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় আমতলী পৌর শহরের চৌরাস্তা সংলগ্ন হোটেল 21 এক হলরুমে এসব অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা যান্ত্রিক যান থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল হক চৌকিদারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ তারেক হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা। মহান মে দিবস উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে হাজী রজ্জবাড়ি সুপার মার্কেটস্থ প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের উপদেষ্টা আব্দুর রব ও আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি খৈলুর রহমান হামিদি, কার্যকরী সভাপতি রিপন মিয়া। টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলার বেলুয়া জনতা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজী খুরশেদ মেমোরিয়াল হসপিটালের সৌজন্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর আলী খান, হাজী খুরশেদ মেমোরিয়াল হসপিটালের পরিচালক আলহাজ এনায়েত করিম রাজু, গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ তরিকুজ্জামান রাশেদ। সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার লাদুর চর এলাকায় নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তিনি কোনো অবৈধ মাটি কাটার ব্যবসা বা কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত নন বলে দাবি করেন ইকবাল হোসেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে ভেজগাঁও ইউনিয়ন মালি অঙ্ক বাজার থেকে র্যালি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান অপু চাকলাদার। পরে বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠনের ব্যানারে পথে পথে র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু ও সাধারণ সম্পাদক আলমগীর শেখ লালনের নেতৃত্বে টঙ্গী আশুলিয়া সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যান্টাসি কিংডমের সামনে এসে শেষ হয়। অন্যদিকে স্বদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিমের নেতৃত্বে র্যালি ও সমাবেশ করা হয়। গাইবান্ধার শাহঘাটা উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বনারপাড়া কলেজ মোড় নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বনারপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌধুরী এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহঘাটা উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সহ আরও অনেকেই। কক্সবাজার সদর উপজেলার বাজারে মৃত গরুর বিক্রির অভিযোগে সাদ্দাম নামের এক কসাইকে 30,000 টাকা অর্থদণ্ড ও স্থানীয়ভাবে দোকান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নীলুফার চৌধুরী জানান, গভীর রাতে এই দোকানে মৃত গরুর মাংস আনার বিষয়টি স্থানীয় জনগণের নজরে এলে তারা দ্রুত প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। স্থানীয়রা জানান, এই সাদ্দাম আব্দুর রহিম কসাইয়ের দোকানে এর আগেও ভয়াবহ প্রতারণার আশ্রয় নিয়ে গরুর মাংসের অভ্যন্তরে ঘোড়া কিংবা অন্যান্য প্রাণীর মাংস মিশ্রিত করে মাংস বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন শিক্ষাবিদ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান। রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এম নাজিবুদ্দিন। এ সময় রাষ্ট্রায়ত্ত 25টি পাট কলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বক্তব্য রাখেন পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, জাতীয়তাবাদী ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাধু, সহসভাপতি ফারাজি মতিয়ার রহমান সহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এর আয়োজন করা হয়। বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডক্টর সাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ আরও অনেকেই। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা সহ 5 জেলায় যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে মহান মে দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের পূর্ব অঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা সহ আরও অনেকেই। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে, এই স্লোগানে চট্টগ্রামের মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে সভাপতি রূপম চৌধুরীর এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা শ্রমিকদের 10 দফা দাবি তুলে ধরেন। একই সাথে র্যালিটি নগরীর জামিয়াতুল ফালা মাঠ থেকে মিছিল কাজীর দেউরি হয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিলাম, জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট সময়ের জন্য সমর্থন দেওয়া সমুচিত নয় বললেন তারেক রহমান। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল বললেন ইকবাল হাসান টুকু। ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে সমর্থন হারাবে সরকার, মন্তব্য নূরের। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মে দিবস অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। এবং পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি, আকাশসীমা বন্ধ করল ভারত, কঠোর জবাবের হুঁশিয়ারি ইসহাকদারের। এশিয়ান সকালের সংবাদে পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।